নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি পাকা আম দিয়ে অপূর্ব স্বাদের একটা সন্দেশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাকা আমের সিজনে পাকা আম দিয়ে নানা ধরনের রেসিপি আমরা সবসময় বানিয়ে থাকি, তবে এই পাকা আম দিয়ে এই সন্দেশটা আমার মতো একবার বানিয়ে দেখতে পারেন। অসাধারণ খেতে লাগে। একবার খেলে দেখবেন দোকান থেকে আর মিষ্টি কিনে খাওয়ার ইচ্ছাই হবে না। শুধু তাই নয়, আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে, কিভাবে বানিয়েছেন জানতেও চাইবে। তাহলে চলুন দেরি না করে বাচ্চা থেকে বড় সবার পছন্দের পাকা আমের এই সন্দেশের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে যে মিষ্টিটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি নিয়েছি ছানা। এখানে আমি 1.5 লিটার দুধে ছানা বার করে নিয়েছি, আর নিয়েছি এখানে একটা পাকা আম। একটা পাকা আম আর ছানা হলেই কিন্তু আজকে যে মিষ্টিটা বানাবো বানানো হয়ে যাবে। আপনারা যদি মনে করেন মিষ্টি বেশি বানাবেন, ছানার পরিমাণটা বেশি নেবেন, আমের পরিমাণ একটু বেশি নেবেন। 1.5 লিটার দুধের এই ছানার জন্য একটা আম ব্যবহার করলেই হবে। এবার দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম। এবার দেখুন আমটাকে আমি কেটে নিয়েছি। আমের পাল্পটাকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। আমের খোসাটাকে এক্সট্রা করে ছাড়ানোর দরকার নেই, এইভাবে আমের পাল্পটাকে খুব সহজে বার করে নিলেই হবে। এই পাকা আমের মধ্যে দিয়ে দেবো এই চামচের মাপ করে 2 থেকে 3 চামচের মতো মিচিরি। আমি এখানে ব্লেন্ড করা মিচিরি ব্যবহার করছি, আপনারা এখানে মিচিরির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এবার এই দুটো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমের পাল্পটাকে দেখুন খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। আবার ওই মিক্সির জারটাকে নিয়ে নিলাম। এর মধ্যে ছানাটাকে আমি দিয়ে দেব। দিয়ে দেবো 3 চামচের মতো মিল্ক পাউডার, 2 থেকে 3টে কাজু বাদাম আর 2টো আমন্ড এখানে দিয়ে দেবো, আর সামান্য একটু জল এখানে অ্যাড করলাম। আবারও এই উপকরণগুলো খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। আবারও এই মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে রেডি করে নিয়েছি আর খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন এইরকম সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। চলুন এবার মিষ্টিটা বানানো শুরু করা যাক। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে যে পাকা আমের পাল্পটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করলাম সেটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এই পাকা আমের পাল্পটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নেব। একটু ঘন হয়ে যাবে, 5 থেকে 7 মিনিট সময় দিয়ে ফোটালেই দেখবেন এটা একটু ঘন হয়ে যাবে। তো সেরকম পর্যায়ে নিয়ে আসতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাই দেবেন না, লো করে এটাকে ফুটিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটাকে হাই দিলে এটা আবার তলাতে লেগে যেতে পারে, মানে ফ্রাই প্যানের তলাতে লেগে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটাকে হাই না দিয়ে লো করে এটাকে একটু ফুটিয়ে নিলেই হবে। এখানে এক্সট্রা করে কোনো লিকুইড দুধ বা জল অ্যাড করার দরকার নেই। এই মিষ্টিটা একদম ইউনিক ভাবে আর সহজ পদ্ধতিতে বানাচ্ছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এইভাবে যদি মিষ্টিটা একবার বানিয়ে খান দেখবেন দোকান থেকে কোনো মিষ্টি কিনে খাওয়ার ইচ্ছাই হবে না। পাকা আমের সিজনে পাকা আম দিয়ে আমরা নানা ধরনের রেসিপি বানাই, তবে পাকা আম দিয়ে এই মিষ্টিটা একবার না বানালে ভীষণ মিস করবেন। একবার যদি বানিয়ে খান আপনার বারবার বানাতে ইচ্ছা করবে, আর যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে 5 মিনিট সময় দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন আগে থেকে আর একটু ঘন হয়ে গেছে। তো এইরকম ঘন হলেই হবে। এবার ছানা দিয়ে যে মিশ্রণটা বানিয়েছি সেটা এখানে দিয়ে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদমই লো রাখবেন, মিডিয়াম অথবা হাই একদমই দেবেন না। লো রেখেই কিন্তু এই মিষ্টিটা বানাতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো করে না দিলে এই যে ছানার মিশ্রণ আমি দিয়েছি ফ্রাই প্যানের তলাতে কিন্তু আটকে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এই মিষ্টিটা বানাবেন। যাই হোক, গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা অনেকটাই ঘন হয়ে যাবে আর মাখো মাখো হয়ে যাবে। এই পথে সামান্য একটু লবণ অ্যাড করলাম,
লবণটা অপশনাল, ব্যবহার নাও করতে পারে, তবে লবণটা দিলে মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর যারা লবণ একটু অ্যাভয়েড করতে চান তাতে করেও সমস্যা নেই, লবণটা ব্যবহার না করলেও হবে। আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট হয়। আবার এটাকে আমি অনবরত নাড়াচাড়া করব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এইভাবে নাড়াচাড়া করতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, এটা পাকা আমের সন্দেশ বা পাকা আমের মিষ্টি বানাচ্ছি বলে এখানে আপনারা চাইলে কিন্তু একটু ফুড কালার ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু এখানে কোন রকম ফুড কালার ব্যবহার করব না। এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন ঘন হয়ে যাবে, তখন কালারটা কিন্তু আরো একটু ইয়ালো হয়ে যাবে। তো এটা যেহেতু পাকা আম দিয়ে বানানো, কালারটা এমনি ইয়ালো, তাই ইয়ালো ফুড কালার ব্যবহার না করলেও হয়। আর যারা মনে করবেন যে একটু ব্যবহার করবেন, করতে পারেন, তবে অ্যাভয়েড করাটাই বেটার। তো আমি এখানে কিন্তু কোন রকম ফুড কালার ব্যবহার করব না। দেখুন মিশ্রণটাকে নাড়াচাড়া করতে করতে আমি কতটা ঘন করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন। এরকম কিন্তু ঘন করে নিতে হবে বা এইরকম একটু টাইট করে নিতে হবে, তাতে করে আজকে যে মিষ্টিটা বানাবো একদম পারফেক্ট হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। দেখুন এই মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। আর এই দেখুন ফ্রাই প্যানের থেকে কিন্তু ছেড়ে উঠে যাচ্ছে, তার মানে জানবেন এইরকম যখন ছেড়ে উঠে যাবে, তার মানে জানবেন যে মিষ্টির পাকটা একদম পারফেক্ট হয়েছে। গ্যাসটাকে এবার আমি বন্ধ করে দিলাম। এবার দেখুন এরকম প্লেট একটা নিয়ে নিলাম, এর মধ্যে মিশ্রণটাকে দিয়ে দেব। মিশ্রণটাকে দেখুন আমি খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি খুব সুন্দর করে সেট করে নেব। এইভাবে একটা হাতা বা প্যাচেলার মাধ্যমে সেট করে নিলেই হবে। আপনারা চাইলে অন্য কোনো পাত্রের মধ্যে দিয়ে একটু পাতলা করে বানাতে পারেন, তো আমি কিন্তু খুব পাতলা করে বানাবো না, একটু মোটা করেই আমি সন্দেশটা বানাবো, তার জন্য একটু ছোট্ট মতো পাত্র নিয়েছি। দেখুন এটাকে আমি খুব সুন্দর করে সেট করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন। এবার এটাকে নর্মাল রুম টেম্পারেচারে রেখে আমি ঠান্ডা করে নেব। ফ্রিজের মধ্যে রাখবেন না, ফ্রিজে না রেখে নর্মাল রুম টেম্পারেচারে রাখবেন। এটা ঠান্ডা হয়ে গেলেই দেখবেন খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর গরমের সময় যে কোনো মিষ্টি একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, তার জন্য কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে দিতেই পারেন। নর্মাল ফ্রিজে একটু ঠান্ডা করে নিয়ে সার্ভ করবেন, তাতে করে খেতে বেশি ভালো লাগবে। তো এটাকে আমি রুম টেম্পারেচারে রেখে প্রথমে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাবো এই মিষ্টিটা কত সুন্দর হয়েছে। মিষ্টিটাকে নর্মাল রুম টেম্পারেচারে রেখে আমি কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন কত সুন্দরভাবে টাইট হয়ে গেছে। এইভাবে কিন্তু মিষ্টিটা আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন আর রুম টেম্পারেচারে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। এবার এই মিষ্টিটাকে আমি আপনাদের কেটে দেখাবো মিষ্টিটা কত সুন্দর হয়েছে। আমি মিষ্টিটাকে প্রথমে 3 টুকরো করে নেব। আবারও এটাকে আমি 3 টুকরো করে নেব। এবার উপর থেকে একটু পেস্তা আমি দিয়ে দেব। একটু পেস্তা দিলে দেখতে খুব ভালো লাগবে। আমি একটা মিষ্টি উঠিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কত সুন্দর হয়েছে, কত অপূর্ব হয়েছে। এই দেখুন, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে যদি পাকা আমের সিজনে পাকা আম দিয়ে সন্দেশটা বানিয়ে নেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, খুব মজা করে খাবে। আর এইভাবে পাকা আমের সিজনে একবার না বানালে ভীষণ মিস করবেন। আর এইভাবে যদি সন্দেশটা বাড়িতে একবার বানিয়ে নেন, দেখবেন দোকান থেকে আর মিষ্টি কিনে খাওয়ার ইচ্ছাই হবে না। আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে জিজ্ঞাসা করবে এই মিষ্টিটা কিভাবে বানিয়েছেন। আর আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।